এক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তা আমাদের আসলে আতঙ্কের বিষয়, তাহলে আমাদের বাসা চেঞ্জ করতে হবে। আমার মনে হয় যে মানুষের সহজ জীবনযাত্রায় কিছুটা বাধা বিঘ্ন আসতে পারে, কারণ অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের উপর অনেকভাবে ডিপেন্ডেন্ট, কারণ অনেক দূরপাল্লার যাত্রায় তারা মেট্রো রেলটা ব্যবহার করে। এখন যদি কালকে থেকে স্ট্রাইক ঘোষণা করা হয় তাহলে মানুষের জীবনযাপন একটু ব্যাঘাত ঘটতে পারে, এটা আমার মতামত। মেট্রো রেল বন্ধ হলে অবশ্যই আমাদের সমস্যা, আমাদের অবশ্যই সমস্যা হচ্ছে, বাট যারা বন্ধ করতেছে তাদেরও নিজেদের কিছু দাবি দেওয়া আছে। যেহেতু আমরা নাগরিক হিসাবে নিজেদের কি বলে অধিকার নিয়ে কথা বলতে পারি, তো তাদেরও বলার জায়গা থাকা উচিত। এবং তাদের সেই সমস্যাগুলো আসলে সমাধান করলে, যেহেতু সবার সমস্যা একসাথে সমাধান হয়ে যাচ্ছে, তো সেই সমস্যাটা সমাধানের দিকে মনে হয় আমাদের একটু নজর বেশি দেওয়া উচিত। আমরা আসলে মেট্রো রেল যে বন্ধ হয়ে যাবে এটা আসলে আতঙ্কের বিষয়, কারণ মিরপুর থেকে যে জ্যাম ঠেলে এত দূর আসা, এটা আসলে একজন অফিসারের জন্য আসলে খুবই আশঙ্কাজনক, কারণ টাইম মতো পৌঁছানোর প্রয়োজন। আমরা অনেক সময় মেট্রো রেল ইউজ করি কারণ সরকারি টাকা বাঁচাইতেছে, সরকারি গাড়ি আছে কিন্তু আমরা সরকারি গাড়ি আসলে ইউজ করি না। আমরা সরকারি তেল খরচ করার দরকার কি? সেক্ষেত্রে আমরা মেট্রো রেল ইউজ করে আসি, সময় বাঁচে, টাকাও বাঁচে। তো এক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় এটা আমাদের আসলে আতঙ্কের বিষয়, তাহলে আমাদের বাসা চেঞ্জ করতে হবে, শিফট করে আরেক জায়গায় আসতে হবে। তো এগুলো বিষয়ে আসলে চিন্তা করে আর আমি আসলে দুশ্চিন্তায় আছি, আমি কি করা প্রয়োজন।